এরপর আমার আসলে না এই রিলেশনটা কন্টিনিউ করার কোনো ইচ্ছা ছিল না। আমি সরেও এসেছিলাম এখান থেকে, বাট ও এত 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 ইমোশনাল হয়ে গিয়েছিল। দেন আমাকে বলা শুরু করলো যে আমাকে না পেলেও সুইসাইড করবে, কারণ ও আমাকে দেখে বাঁচার একটা ইচ্ছা খুঁজে পেয়েছে, লাস্ট একটা হোপ খুঁজে পেয়েছে, আমার সাথে পৃথিবীটাকে সাজাতে চায়। অ্যান্ড উই স্টার্টেড প্ল্যানিং, কারণ সামহাউ আমিও না ওকে আসলে ভালোবেসে ফেলেছিলাম। ভাবলাম যে ওকে লেটস স্টার্ট অ্যাফ্রেশ, অ্যান্ড উই ওয়ার রিয়েলি হ্যাপি টুগেদার। একদম সুন্দরভাবে আমাদের লাইফ চলছিল। But you know what the funniest part is? আমি একদিন আমার একটা ফ্রেন্ডের ফেসবুক পোস্টে ওর একটা ছবি দেখতে পাই, যেখানে ও ছিল ওর ওয়াইফের সাথে ওদেরই বেবি শাওয়ার অনুষ্ঠানে। I was totally shocked. আমার ফ্রেন্ডটাকে আমি জিজ্ঞাসা করলাম, দোস্ত তুই সাব্বিরকে কিভাবে চিনিস? দেন ও আমাকে বললো যে সাব্বির নাকি ওর এই কাজিনের হাজব্যান্ড, and they're the happy couple, ideal couple of the family. একে অপরকে পাগলের মতো ভালোবাসে, আর ওর 4 বছর একটা মেয়ে আছে, and once again they are going to be married. মেনে নিতে পারছিলাম না। আমার জাস্ট মনে হচ্ছিল আমি কোনো একটা দুঃস্বপ্নের মধ্যে আছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠবো আর সবগুলো দুঃস্বপ্ন কেটে যাবে। So wrong. আমি যা শুনেছি সেটা কতটা সত্য সেটা জানার জন্য আমি ওকে ছবিগুলো পাঠাই, ওর সাথে ফোনে কথা বলার চেষ্টা করি। He blocked me. আমার যেখানে কোনো দোষ নেই সেখানে he blocked me. নিজের কাছে নিজেকে এত ছোট লাগছিল যে